brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভাঙনের আরো ছবি দেখাবো। রায়মঙ্গল নদী বাঁধ ভেঙে বন্যার চেহারা নিয়েছে হিঙ্গলগঞ্জের মাধবকাটির সর্দার পাড়ায়। ভিটেহারা হয় 90টি পরিবার। সর্দার পাড়ায় রয়েছে ফ্ল্যাট শেল্টার, অর্থাৎ বন্যা হলে যেখানে আশ্রয় পাওয়া যায়, কিন্তু সেই ফ্ল্যাট শেল্টার এখন ধান সংগ্রহ কেন্দ্রে পরিণত হয়েছে। বন্যার্তদের জন্য তৈরি আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলেই ধানের গোডাউন। মাধবকাঠিতে রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে সর্দার পাড়ার অন্তত 90টি ঘর প্লাবিত হয়েছে। সেই মাধবকাঠিতেই পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে তৈরি হয়েছিল 2003 সালে এই আশ্রয়স্থলটি। এই আশ্রয়স্থলের অবস্থা এখন তথৈবচ, তেমনই বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। আশ্রয়স্থলের একতলায় ধানের বস্তা, সারি সারি ধানের বস্তা। এখানে এই ধানের বস্তা এখানে রাখা হয়েছে, ডাঙাই করে রাখা হয়েছে গুদাম ঘরের মতো। দেওয়াল স্যাঁতস্যাঁতে যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িতেও দেখা যাচ্ছে যে এখানে জলের ছাপ রয়েছে। দেওয়াল একেবারে স্যাঁতস্যাঁতে, বৃষ্টিতে জল চারিদিকে ভেঙে চুরে গিয়েছে। আপনার এইটা ঠিকঠাকভাবে হয় না বলে, এইভাবে মানুষ থাকতে পারে না বলে আমাদের বাজারে ঘূর্ণিঝড় কেন্দ্র আছে, সেখানে মানুষকে তোলানো হয়। ধানের বস্তা এখানে রাখা আছে। এই ধানের বস্তাগুলো কার? এই ধানের বস্তাগুলো আপনার এখানকার যেসব মিলেরা কাজ করে, সরকারিভাবে কাজ হয়, তাদের তো আগে তো ধানও তো মাঠের থেকে নিয়ে চলে যেত। এবার এখন অল্প স্বল্প ধান হয়, তারা মোটামুটি একটা জায়গায় তো রাখতে হবে। প্রত্যেকদিন তো 2-10 বস্তা নিয়ে যাওয়া যায় না, সেই কারণে এখানে ছিল। কতজন মিল মালিক এটার সঙ্গে যুক্ত? এটা তো মিল, অনেকগুলো মিল ট্যাগ হয়েছে গভর্নমেন্টের থ্রুতে। এটা হেডকোয়ার্টার থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আছে, উনি আর কি মিলগুলো ওনার অফিস থেকে ট্যাগ হয় মিলগুলো। ঘূর্ণিঝড়ের সময় বন্যার্তদের যে আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলে বন্যার্তদের থাকার কথা, কিন্তু মাধবকাঠির এই আশ্রয়স্থলে রয়েছে ধান। সেটা খাদ্য সরবরাহ দফতরের অন্তর্গত এখানকার যে ধান সংগ্রহ কেন্দ্র, সেই হিসেবেই এই জায়গাটি ব্যবহৃত হয়। প্রশ্ন একটাই যে বন্যার্তদের আশ্রয়স্থল, বন্যার্তদের থাকার জন্য সেখানে ধান কেন? যদিও যারা আধিকারিক রয়েছেন তারা বলছেন কাছাকাছি আরও একটি ফ্লাড সেন্টার রয়েছে, সেই কারণেই এটিকে এখানে যে ধানের বস্তা ছিল সেগুলোকে সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়নি। তাতে কি বিতর্ক থামে? ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, হিঙ্গলগঞ্জ। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।